স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দশম শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 40, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে নাও। 1 × 7 = 7। 1-1 ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরীলা। অম্বুরাশি সুতা কে? দেবী লক্ষ্মী, প্রভাসা, প্রমীলা না সীতা? সঠিক উত্তর হবে দেবী লক্ষ্মী। 1-2 খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো। বক্তা হলেন লেখক, অনাদি, কাশীনাথ না জগদীশবাবু? সঠিক উত্তর হবে কাশীনাথ। 1-3 তিনি ঢের বেশি আমার আপনার। তিনি বলতে বোঝানো হয়েছে রামদাসকে, সব্যসাচী মল্লিককে, নিমাইবাবুকে না জগদীশবাবুকে? সঠিক উত্তর হবে সব্যসাচী মল্লিককে। 1-4 ফেলাইয়া কনক বলয় দূরে। নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ তা হলো, অর্থাৎ এখানে দেখো কনক বলয়ের নিচে দাগ দেওয়া রয়েছে। এটা বহুব্রীহি, তৎপুরুষ, কর্মধারয় না অব্যয়ীভাব সমাস? সঠিক উত্তর হবে কর্মধারয়। 1-5 কোন সমাসের ব্যাস বাক্য হয় না? তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস না নিত্য সমাস? সঠিক উত্তর হবে নিত্য সমাস। 1-6 দশানন এর সমাস হলো বহুব্রীহি, দ্বিগু, তৎপুরুষ না কর্মধারয়? সঠিক উত্তর হবে বহুব্রীহি। 1-7 সপ্ত মহাসিন্ধু দোলে। আকাশতলে, গগনতলে, কপোলতলে না চরাচরে? সঠিক উত্তর হবে কপোলতলে। 2 কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো, যে কোনো 8টি। 1 × 8 = 8। 2-1 ভামযাত্রায় অপূর্বের কে কে সঙ্গী হয়েছিল? উত্তর ভামযাত্রায় সময় অপূর্বের সঙ্গী হয়েছিল একজন আর্দালি এবং একজন অফিসের হিন্দুস্তানি ব্রাহ্মণ পিয়াদা। 2-2 জগদীশবাবু বিরাগীকে 101 টাকা কেন দিতে চেয়েছিলেন? উত্তর জগদীশবাবু বিরাগীকে তীর্থ ভ্রমণের জন্য 101 টাকা দিতে চেয়েছিলেন। 2-3 আসবে উষা অরুণ হেসে। উষা কখন আসবে? উত্তর কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতায় উষা আসবে মহানিশা শেষে করুণ বেশে সূর্যোদয়ের হাসি নিয়ে। 2-4 ঘুচাবো এ অপবাদ বধির উপকূলে। বক্তা কোন অপবাদের কথা বলতে চেয়েছেন? উত্তর রামচন্দ্রের হাতে লঙ্কার আক্রান্ত হওয়া ও প্রিয়ানুজ বীরবাহুর মৃত্যুকালে মেয়েদের মাঝে প্রমোদোদ্যানে সময় কাটানো এবং কর্তব্যের গাফিলতিকে ইন্দ্রজিৎ অপবাদ বলেছেন। 2-5 কাঁপিলা জলধি। জলধি কেঁপে ওঠার কারণ কি? উত্তর মেঘনাদ রাগে তার ধনুকের সিঞ্জিনি টেনে যে টঙ্কার অর্থাৎ টং ধ্বনি ছেড়েছিল তার ফলে লঙ্কা এবং সমুদ্র কেঁপে উঠেছিল। 2-6 বড়বাবু হাসিতে লাগিলেন। বড়বাবুর হাসির কারণ কি? উত্তর জগদীশবাবু যখন বললেন গিরিশ মহাপাত্রের মাথায় মাখা লেবুর তেলের গন্ধে থানাশুদ্ধ লোকের মাথা ধরে গেল, তখন বড়বাবু এই কথা শুনে হাসতে লাগলেন। 2-7 সমসমান পদ কাকে বলে? উত্তর যে যে পদ মিলে সমাস হয় তাদের প্রত্যেককে সমসমান পদ বলে। যেমন ভাই ও বোন সমান ভাই বোন, এখানে ভাই ও বোন সমসমান পদ। 2-8 পূর্বপদের এ বিভক্তি লোপ পায় কোন সমাসে? উত্তর পূর্বপদের এ বিভক্তি লোপ পায় তৎপুরুষ সমাসে। 2-9 রামদাস আর কোনোদিন প্রশ্ন করিল না। এখানে রামদাসের নিচে দাগ আছে। নিম্নরেখ পদটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। উত্তর রামদাস, রামের দাস, সম্বন্ধ তৎপুরুষ। 2-10 সংখ্যাবাচক বহুব্রীহি এবং দ্বিগু সমাসের একটি পার্থক্য উল্লেখ করো। উত্তর দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রধান হয়, কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে অন্য পদের অর্থ প্রাধান্য পায়। 3 কম বেশি 60টি শব্দে উত্তর দাও, যে কোনো দুটি। 3 × 2 = 6। 3-1 জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। মহাবাহুকে তার বিস্ময়ের কারণ কি? 3-2 গিরিশ মহাপাত্রের স্বাস্থ্যের বিবরণ দাও। 3-3 ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর? তার বলতে কাকে নির্দেশ করা হয়েছে? কবি এমন কথা বলেছেন কেন?
4 কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। 4-এর 1 তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় এই উক্তির প্রেক্ষিতে হরিদার চরিত্রের বিশেষত্ব আলোচনা করো। 4-এর 2 নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। 5 কম বেশি 125টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 × 1 = 4। 5-এর 1 এইবার হয়তো শেষ যুদ্ধ। কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন? 5-এর 2 বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য এই আবেদন? 6 কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। 6-এর 1 এটা বুকের মধ্যে পুষে রাখুক। বুকের মধ্যে কি পুষে রাখার কথা এখানে বলা হয়েছে? খিদ্দা কেন এমন ভাবছেন? 6-এর 2 কিন্তু ওর সাঁতার তাহলে আর হবে না। বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির সাঁতার হবে না কেন? উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে আরতি ফুটে উঠেছে তা লেখো। 7 কম বেশি 150টি শব্দে যে কোনো একটি বিষয়ে প্রতিবেদন লেখো। 5 × 1 = 5। 7-এর 1 বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। 7-এর 2 মানুষের সচেতনতার অভাবে শহর আজ প্লাস্টিকে ভরে উঠেছে। এই বিষয়টি অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।